ইসরায়েলে বড় হামলা হামাসের ৫ মিনিটে ১৩৭টি রকেট নিক্ষেপ। হামলা ঠেকাতে সীমান্তে ৫,০০০ সেনা মোতায়েন করল নেতানিয়াহু। ফিলিস্তিনি ইস্যুতে কাতার ও মালয়েশিয়ার সঙ্গে এরদোয়ানের আলোচনা। সৌদি সফরে কাতারের আমির। ফিলিস্তিন ইসরায়েল নিয়ে জাতিসংঘের বিবৃতি আটকে দিল যুক্তরাষ্ট্র। সৌদি আরবের আবহাওয়া বিমানবন্দরে ইয়েমেনিদের আবারও ড্রোন হামলা। ইহুদিবাদীরা কেবল শক্তির ভাষা বোঝে, ইরানের সর্বোচ্চ নেতা। ফ্রান্সে গৃহযুদ্ধের হুমকি দিয়ে সেনাদের নতুন খোলা চিঠি। তুরস্কে দাতব্য সংস্থা ফিলিস্তিনকে জরুরি চিকিৎসা সহায়তা সরবরাহ করল। ইসরায়েলের অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র চলে গেছে রাশিয়ার হাতে, আতঙ্কে তেল আবিব। বাংলাদেশি প্রবাসীদের ইতিহাস, ৯ দিনে ৮,০০০ কোটি টাকা রেমিটেন্স প্রেরণ। সিরিয়ার আবাসিক এলাকায় ক্ষেপণাস্ত্র হামলা ইসরায়েলের। ইসরায়েলি আগ্রাসন বন্ধ না হলে হামাসের রকেট হামলা চলবে, হানিয়া। ফিলিস্তিনিদের ঘরবাড়ি ধ্বংস ও বিতরণ বন্ধ করতে ইসরায়েলের প্রতি চীনের আহ্বান। অযোধ্যায় গ্রাম প্রধান নির্বাচিত হলেন মুসলিম ধর্মগুরু। এবং সবচেয়ে থাকছে, ফিলিস্তিনিদের অধিকাংশ ক্ষেপণাস্ত্র ঠেকাতে ব্যর্থ হচ্ছে ইসরায়েলের আয়রন ডোম। ইহুদিবাদী ইসরায়েলের অবৈধ বসতি লক্ষ্য করে ব্যাপকভাবে রকেট হামলা চালিয়েছে ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের সামরিক শাখা। ধারণা করা হচ্ছে ইসরায়েলে হামাসের এই হামলা আরও বাড়তে পারে। হামাস দাবি করেছে মাত্র ৫ মিনিটেই এই দুই শহরে ১৩৭টি রকেট হামলা চালানো হয়েছে। খবরে বলা হয়, গাজা থেকে ১৩ মাইল দূরে ইসরায়েলের একটি স্কুলে রকেট গিয়ে পড়ে, সেখানে কেউ ছিল না। এরপর থেকে গাজা সীমান্তের ২৫ মাইলের মধ্যে সব স্কুল বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ। ফিলিস্তিনে হামাসের রকেট হামলায় এখন পর্যন্ত ২ জন নিহত ও ২৬ জন ইসরায়েলি আহত হয়েছে। ফিলিস্তিন থেকে ইসরায়েল অভিমুখে এখন পর্যন্ত ৫০০টি রকেট নিক্ষিপ্ত হয়েছে। হামাস যখন রকেট হামলা চালায় তখন অধিকৃত বাইতুল মোকাদ্দাস জুড়ে বেজে ওঠে সাইরেন। এরপর ইসরায়েলি পার্লামেন্টের অধিবেশন মাঝপথে মুলতবি ঘোষণা করা হয় এবং নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয় সংসদ সদস্যদের। হামাসের এই হামলা ঠেকাতে সীমান্তে আরও ৫,০০০ সেনা মোতায়েন করেছে ইসরায়েল। পূর্ব জেরুজালেমে ঐতিহাসিক আল আকসা মসজিদ প্রাঙ্গণে সহিংসতা ও অধিকৃত পশ্চিম তীর এবং গাজা থেকে ফিলিস্তিনিদের উচ্ছেদ ইস্যুতে মালয়েশিয়ার রাজা সুলতান আবদুল্লাহ সুলতান আহমদ শাহ এবং কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির সঙ্গে কথা বলেছেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান। মঙ্গলবার পৃথক ফোন আলাপে তারা এ নিয়ে আলোচনা করেন। তুরস্কের যোগাযোগ অধিদপ্তরের এক বিবৃতিতে বলা হয়েছে, মালয়েশিয়ার রাজার সঙ্গে ফোন আলাপে আল আকসা মসজিদে ইসরায়েলের হামলার কারণে ফিলিস্তিনিরা যে নিপীড়ন ভোগ করছে তা মোকাবেলায় একসঙ্গে জোট বাঁধার উপর গুরুত্ব আরোপ করেন তুর্কি প্রেসিডেন্ট। এরদোয়ান আশাবাদ ব্যক্ত করেন যে তুরস্ক এবং মালয়েশিয়া সকল প্রাসঙ্গিক প্ল্যাটফর্মগুলোতে, বিশেষত জাতিসংঘ এবং ইসলামী সহযোগিতা সংস্থা ওআইসি, নিবিড়ভাবে একে অপরকে সহযোগিতা করবে। শেখ তামিম বিন হামাদ আল থানির সঙ্গে ফোন আলাপে তুর্কি প্রেসিডেন্ট আঞ্চলিক দেশগুলোকে একত্রিত করার জন্য তুরস্ক এবং কাতারের যৌথ প্রয়াসের গুরুত্ব তুলে ধরেন। পাশাপাশি আল কুদস, আল আকসা মসজিদ এবং ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরায়েলি হামলার প্রতিবাদে আন্তর্জাতিক সম্প্রদায়ের এক হওয়ার কথাও বলেন। তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর পর এবার সৌদি সফরে গেছেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি। সোমবার জেদ্দার বিমানবন্দরে পৌঁছালে তাকে স্বাগত জানান সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। ২০১৭ সালের ৫ জুন কথিত সন্ত্রাসবাদে সমর্থনের অভিযোগ এনে কাতারের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে সৌদি আরব, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত ও মিশর। তবে সৌদি জোটের অভিযোগ অস্বীকার করে আসছে কাতার, বরং এ অবরোধকে রক্তপাতহীন যুদ্ধ ঘোষণার সামিল বলেও মন্তব্য করেন কাতারের পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুর রহমান আল সানি। ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যকার চলমান সংঘর্ষ থামাতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সোমবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদে জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। তবে যুক্তরাষ্ট্রের বাধার কারণে ওই বৈঠকের পর কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি। কূটনৈতিকরা বলছেন, যুক্তরাষ্ট্র ধারণা করছে এই বৈঠক নিয়ে
প্রকাশ্যে বিবৃতি দিলে তা হিতে বিপরীত হতে পারে। তবে নিরাপত্তা পরিষদের বৈঠকে যে খসড়া বিবৃতি তৈরি করা হয়েছে তা বার্তা সংস্থা এএফপির হাতে এসেছে। তা থেকে জানা গেছে, পূর্ব জেরুজালেম থেকে ফিলিস্তিনিদের উচ্ছেদ ও ইসরায়েলের নতুন বসতি স্থাপন বন্ধের আহ্বান জানানো হবে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ থেকে। এছাড়া পশ্চিম তীরে উত্তেজনা বৃদ্ধি ও সংঘর্ষের ঘটনায় উদ্বেগ প্রকাশের বিষয়টিও উল্লেখ রয়েছে বিবৃতিতে। সৌদি আরবের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় আসির প্রদেশের আবহা আন্তর্জাতিক বিমানবন্দরের উপর ইয়েমেনের হুতি আনসারুল্লাহ আন্দোলন সমর্থিত সেনারা নতুন করে ড্রোন হামলা চালিয়েছে। ইয়েমেনি সামরিক বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি টুইটারে দেওয়া এক পোস্টে এ হামলার কথা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ইয়েমেনি ড্রোন সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে অত্যন্ত নিখুঁতভাবে আঘাত এনেছে। ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ হিলুজমা খামেনি বলেছেন, ইহুদিবাদীরা কেবল শক্তির ভাষা বোঝে, ফিলিস্তিনিদেরকে তাদের শক্তি ও সমর্থন বাড়াতে হবে। তিনি মঙ্গলবার বিকেলে এক ভিডিও কনফারেন্সের মাধ্যমে ইরানের বিভিন্ন ছাত্র সংগঠনের প্রতিনিধিদের উদ্দেশ্যে দেওয়া ভাষণে একথা বলেন। ফ্রান্সে প্রায় ৭৫,০০০ সেনা গৃহযুদ্ধ শুরুর ঝুঁকি নিয়ে সতর্ক করে দিয়ে নতুন এক খোলা চিঠিতে সই করেছেন। চিঠিতে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোকে হুঁশিয়ারি করে দিয়ে বলা হয়, তিনি ইসলাম পন্থাকে ছাড় দেওয়ায় দেশের অস্তিত্ব বিপন্ন হওয়ার মুখে। দেশটির একটি ডানপন্থী ম্যাগাজিনের ওয়েবসাইটে এই চিঠি পোস্ট হয়। চিঠিতে ১,৩০,০০০-এরও বেশি মানুষের সই আছে বলেও দাবি করা হয়েছে। চিঠিতে বলা হয়, ইসলাম পন্থাকে ধ্বংস করতে তারা নিজেদের জীবন বাজি রাখছে, আর আপনি কি না আমাদের ভূমিতে তাদের ছাড় দিচ্ছেন? যদি গৃহযুদ্ধ শুরু হয়ে যায় তবে সেনাবাহিনী নিজেদের ভূমিতে শৃঙ্খলা বজায় রাখবে। কেউই ওই ধরনের ভয়ঙ্কর পরিস্থিতি সৃষ্টি হোক তা চায় না। তুরস্কে দাতব্য সংস্থা ফিলিস্তিনকে জরুরি চিকিৎসা সহায়তা সরবরাহ করেছে। আল আকসা মসজিদ এবং গাজা উপত্যকায় ফিলিস্তিনিদের উপর ইসরায়েলের হামলার কারণে সহায়তার জন্য জরুরি প্রয়োজন হওয়ায় তুরস্কের একটি সহায়তা সংস্থা ফিলিস্তিনের রেড ক্রিসেন্টের কাছে ওষুধ ও চিকিৎসা গ্রহণযোগ্য পণ্য প্রেরণ করেছেন। ইসরায়েলের অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র চলে গেছে রাশিয়ার হাতে, আতঙ্কে তেল আবিব। একটি ইহুদিবাদী ইসরায়েলের বিমান প্রতিরক্ষায় নিয়োজিত ডেভিড শিলিং গোলন্দাজ বাহিনীর অন্তর্ভুক্ত। ইসরায়েলি দৈনিক টাইমস ইসরায়েলের খবরে আরও বলা হয়েছে, এই ক্ষেপণাস্ত্র হাতিয়ে নেওয়ার মধ্য দিয়ে একে ঠেকানোর মতো পাল্টা ব্যবস্থা হয়তো দ্রুত খুঁজে পাবে রাশিয়া। এমনকি পাল্টা এই ব্যবস্থা পরে অন্যদের কাছেও ছড়িয়ে দিতে পারে। রুশ নির্মিত সিরিয়ার রকেট ইহুদিবাদী ইসরায়েলের ভেতরে গত বছরের জুলাই মাসে ঢুকেছে বলে সন্দেহ করে তা ঠেকানোর জন্য এ ধরনের দুটো ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছিল, কিন্তু কার্যত সিরিয়ার ক্ষেপণাস্ত্র ইসরায়েলে ঢুকেনি। সে সময় ইসরায়েলি বিমান বাহিনী তড়িঘড়ি একটি ক্ষেপণাস্ত্রকে নিজেরাই ধ্বংস করে দিতে পারলেও অপরটি অক্ষত অবস্থায় সিরিয়ার ভূখণ্ডে যেয়ে পড়ে। চীনা সংবাদ সংস্থা SINA জানিয়েছে, সিরীয় বাহিনী এ ক্ষেপণাস্ত্রকে সংগ্রহ করে পরে তা রাশিয়ার কাছে হস্তান্তর করেছে। অতি সম্প্রতি এটি হস্তান্তর করা হয় বলেও ওই খবরে উল্লেখ করা হয়। মধ্যম পাল্লার ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ডেভিড শিলিং যৌথভাবে তৈরি করেছে ইহুদিবাদী ইসরায়েলের কোম্পানি রাফেল অ্যাডভান্স ডিফেন্স সিস্টেম এবং মার্কিন র্যাথন। ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ঠেকানোর জন্য এটি মার্কিন প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্রের বদলে ব্যবহার করা হচ্ছে। বিশ্বব্যাপী চলমান করোনা মহামারীর মধ্যেও প্রবাসীদের পাঠানো রেমিটেন্সে প্রায় রেকর্ড সৃষ্টির খবর আসছে। সেই ধারাবাহিকতায় চলতি মাসের প্রথম 9 দিনেই 91,90,00,000 মার্কিন ডলার পেয়েছে বাংলাদেশ। দেশীয় মুদ্রায় এর পরিমাণ দাঁড়ায় প্রায় 8,000 কোটি টাকা। মঙ্গলবার কেন্দ্রীয় ব্যাংক থেকে এ তথ্য জানানো হয়। এর আগে গত মাসে প্রথম 15 দিনে 1.15 বিলিয়ন ডলারেরও বেশি রেমিটেন্স আসে, যা গত বছরের পুরো এপ্রিল মাসের 1.09 বিলিয়ন ডলারের চেয়েও বেশি। সিরিয়ার দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় প্রদেশের একটি আবাসিক এলাকায় হেলিকপ্টার থেকে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইহুদিবাদী ইসরায়েল। এতে অন্তত একজন বেসামরিক নাগরিক আহত হয়েছেন। গত সপ্তাহের কম সময়ের মধ্যে এই নিয়ে ইসরায়েলি কুইনেত্তা প্রদেশে দ্বিতীয় দফায় হামলা চালালো। ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের প্রধান ইসমাইল হানিয়া বলেছেন, ইহুদিবাদী ইসরায়েল যদি পবিত্র জেরুজালেম, আল কুদস শহর এবং মুসলমানদের প্রথম কিবলা আল আকসা মসজিদে হামলা বন্ধ না করে, তাহলে হামাসের যোদ্ধারা ইসরায়েলকে লক্ষ্য করে রকেট হামলা অব্যাহত রাখবে।
মঙ্গলবার সকালের দিকে ইসমাইল হানিয়া বলেন, জেরুজালেম আল কুদস রাজনৈতিক এবং সরকারিভাবে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক অঙ্গনে ক্ষমতার ভারসাম্য তৈরি করেছে। তিনি আশা করেন ফিলিস্তিনি জনগণের এই ইচ্ছাশক্তি ও দৃঢ়চাতা মনোভাব চূড়ান্ত বিজয় এনে দেবে। এদিকে ফিলিস্তিনিদের ঘরবাড়ি ধ্বংস, বিতরণ ও ইহুদি উপশহর নির্মাণ বন্ধ করতে ইহুদিবাদী ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়েছে জাতিসংঘ নিযুক্ত চীনের স্থায়ী প্রতিনিধি জং জুন। তিনি এক বিবৃতিতে বলেছেন, পূর্ব বায়তুল মোকাদ্দাসে শেখ জাররার মতো এগুলোতে বসবাসকারী ফিলিস্তিনি পরিবারগুলো বিতাড়িত হওয়ার আশঙ্কার মধ্যে রয়েছে। ভারতের উত্তরপ্রদেশে পঞ্চায়েত নির্বাচনে মুখ থুবড়ে পড়েছে বিজেপি। অযোধ্যায় গ্রাম পঞ্চায়েত নির্বাচনেও লেগেছে বদলের হাওয়া। সেখানে এবার এক মুসলিম ধর্মগুরুকে গ্রাম পঞ্চায়েত হিসেবে নির্বাচিত করেছে সাধারণ মানুষ, তাও আবার সংখ্যাগরিষ্ঠ সমর্থন পেয়ে নির্বাচিত হয়েছেন তিনি। ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের সামরিক শাখা ইয়াদ-দিন কাসসাম ব্রিগেড ইহুদিবাদী ইসরায়েলের অবৈধ বসতি লক্ষ্য করে অন্তত 500 রকেট হামলা চালিয়েছে। এতে অন্তত 2 জন নিহত, কয়েক ডজন আহত হয়েছে। এছাড়া কয়েকটি অবৈধ বাড়ি ধ্বংস এবং একটি তেল শোধনাগারেও আগুন ধরে গেছে। হামাসের বরাত দিয়ে ফিলিস্তিন ইনফরমেশন সেন্টার জানিয়েছেন, গাজা থেকে ইসরায়েলের আশদোদ এবং আশকলন শহরে হামাস ব্যাপকভাবে রকেট হামলা চালিয়েছে। ইসরায়েলি সেনাবাহিনী বলেছে, গাজা থেকে প্রায় 500 রকেট নিক্ষেপ করা হয়েছে। এর মধ্যে 200 রকেট ঠেকিয়ে দিয়েছে আয়রন ডোম প্রতিরক্ষা ব্যবস্থা।